হ্যালো অ্যান্ড আবার বুধবার, আবার স্টোরিজ উইথ সৌমকের একটা নতুন এপিসোড। বেশ একটা হ্যাবিটের মতো হয়ে গেছে ব্যাপারটা। তো আজকের গল্পটা লিখেছে অঙ্কিতা বিশ্বাস। অঙ্কিতা বিশ্বাস যে গল্পটা পাঠিয়েছে সেটা একদিকে খুব রিলেটেবল, এবং এই ঘটনা যদি আমাদের সাথে ঘটে আমরাও কিন্তু প্রচণ্ড পাজলড হয়ে যাব। সো হেন্স দ্য স্টোরি ইজ ভেরি ইন্টারেস্টিং। শুরু করি স্টোরিজ উইথ সোমক এপিসোড 6। আজকের গল্প ক্রেডিট কার্ড, লিখেছে অঙ্কিতা বিশ্বাস। শুরু করছি তাহলে। সেদিন অতুল বেশ তাড়াহুড়োর মধ্যেই বাড়ি থেকে অফিসের জন্য বেরিয়ে গেল। ভালো করে খাওয়াটুকু পর্যন্ত সেরে উঠতে পারল না। ওর মা ওকে কতবার বলেছেন হাতে সময় নিয়ে তবে রাস্তাঘাটে বেরোতে, কিন্তু না কোনো কারণে অতুলের দেরি হবেই। তবে আজ একটু বেশি দেরি হয়েছে। তার কারণ হলো ফুটবল। রাত জেগে ওয়ার্ল্ড কাপ ম্যাচ দেখায় সকালে উঠতে দেরি, আর তার ফলেই সব কিছু ভেস্তে গেল। অবশেষে যাই হোক করে অফিসে পৌঁছলো অতুল। রোজকার মতো টেবিলে মোবাইল ফোনটা রেখে গ্লাস থেকে একটু জল খেয়ে, ও শ্যামলাল দা, আজ চা দিও না শরবত দাও, বলে চেয়ারে বসে পড়ল। পাশের টেবিলে বিভাস দা আর উল্টোর দিকে টেবিলে প্রীতি দি তখন কাজে মগ্ন। অতুলও কাজ শুরু করে। কম্পিউটারটাকে অন করে কিবোর্ডের বোতামের উপর টকাটক শব্দে আঙুল চালায়, এবং শ্যামলাল দা শরবত পৌঁছে দেয় অতুলের টেবিলে ততক্ষণে। তারপর আস্তে আস্তে বেলা গড়াতে থাকে। দুপুর 1:30 বাজে, অফিসের লাঞ্চ টাইম। আজ বাড়ি থেকে ইচ্ছে করেই কোনো লাঞ্চ আনেনি অতুল, ক্যান্টিনেই খেয়ে নেবে। ক্যান্টিনের সামনে গিয়ে অতুল বলল, সত্যদা, আমার স্পেশাল চা, ডবল ডিমের অমলেটটা, সঙ্গে বাটার টোস্ট। খুব ইচ্ছে করছিল কদিন ধরে খেতে, আজ তাই আর বাড়ি থেকে কিছু নিয়ে আসেনি। এই অর্ডারটা দিয়ে সে একবার তার মনে হলো, অতুলের মনে হলো যে এবার মাকে একটা ফোন করতে হবে। আজ তো অফিসে ঢুকে একবারও ফোন করা হয়নি। মাকে ফোন করে সে। হ্যাঁ মা। হ্যাঁ, পৌঁছতে অসুবিধে হয়নি। না, এই তো এইবারই খেয়ে নেবো, ওই অমলেট আর টোস্ট। আচ্ছা, এবার রাখছি মা, তুমি খেয়ে নাও। ফোনটা ছেড়ে সবে ফোনের মোবাইল ডেটাটা অন করেছে অতুল, হঠাৎ সামনে দেখে অফিসেরই তারই একজন সহকর্মী বিশ্বনাথ মল্লিক দাঁড়িয়ে। আর তাকে দেখে মনে হচ্ছিল তিনি বেশ চিন্তিত। অতুল জিজ্ঞেস করে, কি হয়েছে বিশ্বনাথ দা, কিছু বলবেন? হ্যাঁ ভাই, আর বলো না, মানে আমি তো ছেলের সাথে ওর গাড়িতে করেই এসেছি, তাই খেয়াল করিনি, আর খেয়াল করার প্রয়োজনও হয়নি। এখন দেখছি মানি ব্যাগটা আনতে ভুলে গেছি। প্রথমে যে ভেবেছিলাম হয়তো হারিয়েই গেছে, তারপর বাড়িতে ফোন করে শুনলাম ওটা নাকি ফেলে এসছি। তা ভাই, যদি কিছু মনে না করো, কিছু টাকা আমায় দিতে পারবে? আসলে বাড়ি ফিরতে হবে তো, আর ছেলে আমায় অফিসে নামিয়ে দিয়ে শান্তিনিকেতন চলে গেছে, পরশু ফিরবে। তাই বলছি আর কি, আমি বাড়ি গিয়েই তোমার অ্যাকাউন্টে টাকা জমা করে দিচ্ছি। আরে দাদা, এভাবে কেন বলছেন? আপনি বলুন তো কত দেব? আসলে আপনার আজ একটা বিয়ে বাড়ি ছিল না বিশ্বনাথ দা? হ্যাঁ, এখান থেকে ডিরেক্টলি চলে যাওয়ার কথা ছিল, কিন্তু শুনুন, আপনি এটা নিন, প্রেজেন্টেশন কিনে নেবেন। আবার নইলে বাড়ি গিয়ে এতটা পথ উল্টো দিকে আসতে হবে। বিশ্বনাথ দা একগাল হেসে বললেন, ভাই তুমি যে আমায় কিভাবে বাঁচালে তা তুমি নিজেও জানো না। আরে এসব কি বলছেন বলুন তো? আচ্ছা, এবার খেয়ে নেবেন, চলুন, আজ আমি আপনাকে খাওয়াবো। আরে কি করো কি, এসবের কোনো দরকার নেই, উফ, আপনি চলুন তো। বিশ্বনাথ লোকটি বড়ই সজ্জন, অতুলের অনেক উপকার করেছেন এর আগে, তাই একবারের জন্য না ভেবে না চিন্তা করে ওনাকে 4,000 টাকা দিয়ে দিল সে। অফিসের টিফিন টাইম শেষ, সবাই যে যার ডেস্কে গিয়ে বসে পড়ল। এবার চলে আসি অফিস ছুটির সময়। অফিস থেকে বেরিয়ে যাওয়ার সময় বিশ্বনাথ দা আবার বললেন, শোনো ভাই, বাড়ি পৌঁছেই জমা করে দিচ্ছি। উত্তরে অতুল বলল, আরে এত তাড়াহুড়ো করছো কেন দাদা? আরে কি বলো ভায়া, আরে কাল আপনি অফিসে আসবেন তো, তখন না হয় দিয়ে দেবেন। না ভায়া, কাল আমি আসছি না, কাল একটু শহরের বাইরে যাব। তাহলে যেদিন আসবেন সেদিন দিলেই হবে, এত তাড়ার কিচ্ছু নেই। আরে ব্যাংক তো বাড়ির পাশেই, 2 মিনিট লাগবে, তুমি থামো তো, চলি। এবারও হেসে ফেললো অতুল। বিশ্বনাথদা যেন নাছোড়বান্দা। অফিস থেকে সেও বেরিয়ে পড়ল। এবার ওকে এটিএমে একটু ঢুকতে হবে। পকেটে যা আছে তা দিয়ে বাড়ি যাওয়া যাবে ঠিকই, তবে কাল সকালেই প্রয়োজন হবে ক্যাশ টাকার। এই ভেবে সে অফিসের উল্টো দিকের এটিএমের দিকে হাঁটতে লাগলো। সবে এটিএমের মধ্যে ঢুকতে যাবে এমন সময় গণেশ চাটুর্যের সাথে তার ধাক্কা লাগে।
গণেশবাবু আর অতুলবাবু একই ফ্ল্যাটে থাকে। ভদ্রলোকের প্রশ্ন করার অন্ত নেই, জীবন্ত কোয়েশ্চেন ব্যাংক বলা যেতে পারে। বিশেষ করে কোয়েশ্চেন ব্যাংকের সাজেশন পেপারটা একমাত্র অতুলের ক্ষেত্রেই প্রয়োগ হয়। একই প্রশ্ন বারবার অনুশীলন। ভদ্রলোকের বয়স হয়েছে ঠিকই, কিন্তু দমে যাওয়ার পাত্র তিনি মোটেই নন। আচমকা ধাক্কা লাগায় অতুল বেশ বিরক্ত হলেও ভদ্রতার খাতিরে বলল, আরে গণেশবাবু, দুঃখিত। আরে অতুল যে, চললে কোথায়? এই তো কাকাবু, বাড়ি যাচ্ছি। ও আচ্ছা, তো কখন বেরোলে অফিস থেকে? না, এ লক্ষণ মোটেই ভালো ঠেকছে না অতুলের কাছে। এক্ষুনি এখান থেকে কেটে না পড়লে আসন্ন বিপদ। আমি অফিস থেকে এই এই তো একটু আগে। আচ্ছা কাকাবাবু, আমি না আপনার সাথে বাড়ি গিয়ে কথা বলছি, এখন একটু তাড়ায় আছি, এখন চলি। হ্যাঁ, এই বলার সাথে সাথেই পা চালায় সে। পিছন থেকে গণেশবাবু বার কয়েক, বাবা অতুল, অতুল শোনো বলে হাঁক মারলেন। অতুল না শুনেও, মানে শুনেও না শোনার ভঙ্গি করে এগিয়ে চলে এবং সোজা ঢুকে পড়ে এটিএম এর ঘরের ভেতর। পকেট থেকে কার্ড হোল্ডার কেসটা বার করতে গিয়ে এসি রুমেও সে ঘেমে যায়। কার্ড হোল্ডারের সেই কেসটা নেই। চারিদিকে তন্ন তন্ন করে খুঁজতে থাকেও, নেই, কোথাও নেই, বাইরেও নেই। গেল কোথায় জিনিসটা? ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে ওর, শরীরটা কেমন খারাপ লাগছে। এমন সময় ওর ফোন বেজে ওঠে। স্ক্রিনে নাম বিশ্বনাথ দা। কাঁপা গলায় ফোন তোলে অতুল আর বলে, হ্যালো। কাছেই একটা বেঞ্চের উপর ধপ করে বসে পড়েও। ওপাশ থেকে বিশ্বনাথবাবুর গলা, হ্যাঁ অতুল, বলছি জমা করে দিয়েছি, একবার একটু দেখে নাও তো ভাই। পাবো না দাদা, দেখতে পারবো না, সব শেষ। কি কি হয়েছে, কি বলছো? হ্যাঁ দাদা, আমার কার্ড হারিয়ে গেছে, সমস্ত কার্ড, এটিএম কার্ড, ক্রেডিট কার্ড, সব কিছু। সে কি, কি করে? জানি না দাদা। আচ্ছা মাথা ঠান্ডা করো ভাই, এক্ষুনি কার্ডগুলোকে ব্লক করানোর ব্যবস্থা করো। ঠিক বলেছেন দাদা, মাথা একদম কাজ করছিল না। থ্যাংক ইউ। অতুল কার্ড ব্লক করিয়ে দিল। বাড়ি ফিরে সেদিন কিছু না খেয়েই ঘুমিয়ে পড়ল অতুল। কিচ্ছু ভালো লাগছে না। পরদিন সকালবেলা অফিসে বেরোনোর আগে অতুলের মা নয়না দেবী বললেন, শোন না, গণেশবাবু তোর খোঁজ করছিলেন, একবার দেখা করে আসতে বলেছেন, বুঝলি? ধ্যাৎ, রাখো তো তোমার গণেশবাবু, সকাল থেকে কাজ নেই, কম্ম নেই, শুধু প্রশ্ন আর প্রশ্ন। আরে ওরম করে কেন বলছিস বাবা, বয়স্ক মানুষ, সারাদিন একা একা থাকেন, দুটো কথা বলার কোনো লোক নেই, যা না। শোনো মা, আমার সময় আর ইচ্ছে দুটোর একটাও নেই। উনি কিন্তু কি একটা দরকারে, সে পরে হবে। এমন সময় বাড়ির কলিং বেল বেজে ওঠে। নয়না দেবী দরজা খুলে বলেন, আরে আপনি আসুন আসুন আসুন। অতুল আছে? গলার আওয়াজ শুনে আর বুঝতে বাকি থাকে না অতুলের যে আগন্তুক আর কেউ নন, স্বয়ং গণেশ চাটুর্যে। উফ, আজই আসতে হলো, মনে মনে ভাবে সে। অফিস যাওয়ার আগে কত কাজ, নতুন কার্ডের জন্য ব্যাংকে অ্যাপ্লাই করতে হবে, আর ঠিক এখনই এসব ঝামেলা, আর ভালো লাগে না। গণেশবাবু বললেন, বাবা অতুল। বলুন কাকাবাবু। তোমায় একটা কথা বলার ছিল বাবা। বলুন, তোমার কি তাড়া আছে? হ্যাঁ, তা একটু আছে। ও, আসলে তোমার সাথেই দরকার ছিল কিনা বাবা। আরে বলুন না। এবার বেশ বিরক্ত হয়ে বলল অতুল, তোমার মায়ের মুখে শুনলাম গতকাল নাকি তোমার ক্রেডিট কার্ড হারিয়েছো। হ্যাঁ, ঠিকই শুনেছেন। কখন হারিয়েছো বাবা? যখন এটিএমে ঢুকলাম তখনই হবে। আমার সাথে দেখা হওয়ার পর? জানি না। কাল যখন রাস্তায় এত করে ডাকলাম তখন এলে না কেন বাবা? শুনতে পাইনি হয়তো। শুনতে পেলে কার্ডটাকে আর ব্লক করাতে হতো না যে। মানে? বেশ অবাক হয়ে অতুল প্রশ্ন করে, মানে গতকাল তোমার সাথে আমার যখন ধাক্কা লাগে তখন এইটে রাস্তায় পড়ে গেছিল। অতুল দেখে গণেশবাবু তার পাঞ্জাবির পকেট থেকে কার্ড হোল্ডার কেস বের করে তার দিকে বাড়িয়ে দিয়েছেন আর মিটিমিটি হাসছেন। অতুল এখন বেশ উত্তেজিত হয়ে পড়েছে। ও বলল, গণেশবাবু আপনি পেয়েছিলেন এটা, আমাকে তখন বলেননি কেন? আমি জানেন আপনি কত টেনশনে ছিলাম আমি। আরে বলার কি চেষ্টা করিনি বলছো ভাই, কত করে ডাকলাম, তুমি তো আবার শুনতেই পেলে না, নাকি শুনেও শুনলে না। হয়তো ভেবেছিলে নেহাত তুচ্ছ কারণে ডাকছি। আর আমি তো অত তাড়াতাড়ি রাস্তা পেরিয়ে তোমার কাছে পৌঁছতেও পারবো না বাবা, পায়ে যা ব্যথা জানোই তো। যাই হোক, আমি এখন চলি, আমার আবার একটু কাজ আছে, তুমি এইটে ধরো। গণেশবাবু অতুলকে কার্ড সহ হোল্ডার ফেরত দেয়।
অতুল ফ্যাল ফ্যাল করে তার দিকে তাকিয়ে থাকে। গণেশবাবু চলে যাওয়ার পর একবার অতুলের দিকে ফিরে বলেন, বলি কি বাবা, এরপর থেকে এই বুড়ো মানুষটা ডাকলে একবার অন্তত তাকিয়ে দেখো। কারণটা জানোই তো, যেখানেই দেখিবে ছাই উড়াইয়া দেখো থাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। বুঝলে বাবা, চলি। বেশ একটু বিদ্রুপের হাসির ঝলক দিয়ে গণেশবাবু চলে গেলেন। অতুল একেবারে বোকা বনে গেল, সোফার ওপর বসেও পড়ল। কার্ড হোল্ডারটা হাতে নিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো সেটার দিকে। এটা যদি গতকাল ঠিক সময়ে হাতে পেত তাহলে আনন্দের আর শেষ থাকতো না ওর। এখন আর এটা দিয়ে কি হবে? এ ব্লক করা কার্ড যে অকেজো সেটা তো একটা ছোট বাচ্চাও বলে দিতে পারবে। এখন আফসোসের সীমা থাকলো না তার। মনে মনে প্রতিজ্ঞা করলো অতুল, এবার থেকে আর কারুর ডাকে সাড়া দিক বা না দিক, গণেশবাবুর আহ্বান স্যার আঁখো পার। গল্পটা লিখেছে অঙ্কিতা বিশ্বাস। ফ্যান্টাস্টিক স্টোরি, আমার পড়ে এত ভালো লেগেছে তাই ভাবলাম আজকে স্টোরিজ উইথ সোমাকে এইটা শেয়ার করি। সো দ্যাটস ইট, থ্যাংক ইউ ফর জয়নিং ইন। আবার পরের বুধবার এরকম 4টে সাড়ে 4টার সময় আরেকটা গল্প শোনাবো। আর আপনি যদি গল্প লিখে পাঠাতে চান তাহলে একটি ইমেল আইডি আছে উইচ ইজ mirchisomak@gmail.com। প্রচুর গল্প জমা পড়েছে, এক একটা করে যাচ্ছি তাই সময় লাগবে, সো প্লিজ বেয়ার উইথ মি। আর খুব ভালো কাটুক আজকের দিনটা, সাবধানে থাকবেন, স্টে সেফ, স্টে ওয়েল, বাই বাই।